আসসালামু আলাইকুম। 10তম বিসিএস থেকে 46তম বিসিএসের প্রশ্ন সমাধানের যে সিরিজটি আমাদের চলতেছিল তার আজকে তৃতীয় ক্লাস বা তৃতীয় পর্ব। আজকে আমরা অ্যাডজেক্টিভের প্রশ্ন সমাধান করব। প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষায় এসে থাকে, সেই ধরনের প্রশ্নে আপনি বেছে বেছে পড়বেন, সব কিছু পড়ার কোনো দরকার নেই। ওকে, সো এখানে ফার্স্ট প্রশ্নটি হচ্ছে দ্য ওয়ার্ড ভাইটাল ইজ অ্যান ড্যাশ। এখানে সরাসরি অ্যান দেবে না, অবশ্য এ অর অ্যান এরকম দেবে, কারণ এ অ্যান যদি দেয় তাহলে তো নাউন আগেই বাদ হয়ে যায় বা ভার্ব আগেই বাদ হয়ে যায়, তখন থাকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এখানে এ বা অ্যান থাকবে। ওকে, তো এখন দেখি যে ভাইটাল সাধারণত যদি কোনো একটা ওয়ার্ড বাক্যে ব্যবহৃত না করে জাস্ট ওয়ার্ড একটা দিয়ে দেয়, তাহলে ওই ওয়ার্ডটার আপনাকে অর্থ বুঝে বলতে হবে বা আগে থাকতে জানা থাকতে হবে যে এটা কোন পার্টিকুলার স্পেস। অর্থ বুঝলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন পার্টিকুলার স্পেস। ভাইটাল হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, এটা সাধারণত কোনো ধরনের নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সবসময় সাধারণত এটা নাউনকে মডিফাই করে, যেমন ভাইটাল ইস্যু। ঠিক আছে, ইস্যু হচ্ছে নাউন, ভাইটাল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ভাইটাল ওয়ার্ডটা অলওয়েজ অ্যাডজেক্টিভ সাধারণত। বাক্যে ব্যবহৃত হলে যে কোনো ধরনের পার্টিকুলার স্পেস হতে পারে এটা। ওকে, তো এখানে নাউন ফর্ম হচ্ছে ভাইটালিটি, ভার্ব হচ্ছে ভাইটালাইজ, অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইটাল এবং অ্যাডভার্ব হচ্ছে ভাইটালি। ঠিক আছে, এই ওয়ার্ড ফাংশনগুলো জানা থাকলেই হবে। মানে যদি কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে বলে যেটা কোন পার্টিকুলার স্পেস, তাহলে ওই ওয়ার্ডের ফাংশনগুলো আপনার জানা থাকলেই হয়েছে যে কোনটা কোন পার্টিকুলার স্পেস হিসেবে কাজ করে বা ফাংশন করে বাক্যে। আর যদি বাক্যে ব্যবহার করে তাহলে বাক্যে ব্যবহারের ওই পজিশন অনুসারে আপনাকে বলতে হবে। প্রতিটা পার্টিকুলার স্পেসের আলাদা পজিশন আছে, ওই পজিশন অনুসারে আপনাকে বলতে হবে যে কোন পার্টিকুলার স্পেস এটা। ওকে, এটা যেহেতু শুধুমাত্র একটি ওয়ার্ড দেয়া, এই কারণে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফর্ম অনুসারে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল? পিপল শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটাও কিন্তু আপনাকে জানতে হবে ওই ফাংশন থেকে। সেখানে দিয়ে রাখা হয়েছে যে অ্যাডজেক্টিভ অফ দ্য পিপল ইজ পপুলাস। পপুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে জনাকীর্ণ বা জনপূর্ণ। ঠিক আছে, সো এই পিপল শব্দটিরও এভাবে ওয়ার্ড ফাংশন জেনে নিতে হবে ভাইটালের মতো। ওকে, নাম্বার 3 কোয়েশ্চেন হচ্ছে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। নাউনের আগের পজিশনটা সাধারণত অ্যাডজেক্টিভ। এটা একদম কমন একটা রুলস, বেসিক জিনিস। এটা সাধারণত অ্যাডজেক্টিভের বিষয়ে পড়তে গেলেই এই প্রসঙ্গটা চলে আসে। অ্যাডজেক্টিভের পজিশন নিয়ে পড়তে গেলেই এই প্রসঙ্গটা চলে আসে যে নাউনের আগের পজিশনটা সাধারণত কার, অ্যাডজেক্টিভের। যেহেতু ফলিং এর পজিশনটা নাউনের আগে, দ্যাটস ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, এরপরে কি আছে, এখানে বিশ্লেষণ দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন, অনেকগুলো বিশ্লেষণ দেওয়া। Also please write to me at the above address. আবারও সে একই কথা, অ্যাড্রেস হচ্ছে একটা নাউন, অ্যাবভ হচ্ছে নাউনের আগে বসেছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব এগুলো থেকে বাদ দিয়ে দেবো। এই যে বাদ দিয়ে দিলাম, দা থেকে বাদ দিয়ে দিলাম আর্টিকেল যেহেতু এটা। এরপরে এখানে বাক্যটা শেষ হয়েছে। সো যেহেতু দুইটা ওয়ার্ড, একটা থাকলে ওইটাই নাউন, যদি দুইটা থাকে তাহলে এর পরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরেরটা হচ্ছে নাউন। এবং নাউনের আগে সাধারণত কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে। অ্যাড্রেস হচ্ছে নাউন, দ্যাটস ওয়াই অ্যাবভ ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, এর পরের প্রশ্নটি হচ্ছে, এখানে সবগুলো বিস্তারিত দেওয়া আছে, একটু পজ করে দেখে নেবেন। হি ওয়াজ আ রাদার ডিসএগ্রিয়েবল ম্যান। এই যে আবারও ম্যান হচ্ছে নাউন, ম্যানের আগে হচ্ছে ডিসএগ্রিয়েবল ওয়ার্ডটি আছে, দ্যাটস ইট উইল বি অ্যান অ্যাডজেক্টিভ। এখানে বলছে আন্ডারলাইন ওয়ার্ড, আমি এখানে আন্ডারলাইনটা করা হয়নি তখন। ওকে, দিস ওয়ান। এরপরে হচ্ছে নাম্বার 6 প্রশ্ন, বলছে ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান সামথিং। বলছে যে আন্ডারলাইন ওয়ার্ডটা কোন পার্টিকুলার স্পেস। ঠিক আছে, ওকে, তো এখানে বলছে যে হেরিডিটারি, এটাতে সাধারণত থাকবে হচ্ছে আন্ডারলাইন করা। ওকে, এখানে বলছে হেরিডিটারি, এটা কোন পার্টিকুলার স্পেস। হেরিডিটারি হচ্ছে জিনগত বা বংশগত, বংশানুক্রমিক। এখানে নাউনের গুণাগুণ প্রকাশ করে, তাই এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই হেরিডিটারি এরপরে সাধারণত একটা নাউন ইউজ করতে হয় যদি বাক্যটা আরও বড় করতে হয়। এই হেরিডিটারি শব্দটা সাধারণত কি, অ্যাডজেক্টিভ। যদি আপনি পজিশন খেয়াল করেন, লিঙ্কিং ভার্বের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সাধারণত সেটি অ্যাডজেক্টিভ। দুটি থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, আবার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভও হয়। তো অফেন শব্দটি হচ্ছে অ্যাডভার্ব এবং হেরিডিটারি শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অফেন হেরিডিটারি। ওকে, এরপরে বলছে যে এখানে কেন হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে, সাধারণত দেখেছেন আর কিছু হিন্টস দেওয়া হয়েছে যে এইবল এল ফুল আইসি লেচাস আর ওয়াই, যেমন হেরিডিটারি। এই শব্দগুলো সাধারণত কি, কোনো শব্দের শেষে এই সাফিক্সগুলো থাকলে সাধারণত সেটি অ্যাডজেক্টিভ হয়।
এখানে শর্টকাট স্ট্রাকচারও দেওয়া আছে যে বি ভার্বের পরে সাধারণত একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভ। বি ভার্ব বলতে লিঙ্কিং ভার্বের পরে আর কি, বি ভার্ব হচ্ছে একটা অন্যতম লিঙ্কিং ভার্ব। এখানে অফেন হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হচ্ছে হেরিডিটারি। ওকে, এখানে বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে, এখানে লিঙ্কিং ভার্বগুলো দেওয়া হয়েছে। লিঙ্কিং ভার্ব সব থেকে বেশি জনপ্রিয় যে লিঙ্কিং ভার্বগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে। এবারে 7 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে হি হ্যাড আ ড্যাশ হেডেক। তো হেডেক হচ্ছে একটা নাউন, এর আগে অবশ্যই একই অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে অ্যাডজেক্টিভ এখানে কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে অর্থ অনুসারে সেটা একটু দেখতে হবে। তো সাধারণত কোলোকেশন হিসাবে অনেক সময় ব্যবহৃত হয়। তুমি যদি সিরিয়াস হেডেক বলো, অ্যাকিউট হেডেক বলো, স্ট্রং হেডেক বলো, সেটা কিন্তু অর্থ অনুসারে হয়ে যায় প্রচুর মাথা ব্যথার ক্ষেত্রে, কিন্তু কোলোকেশন হিসেবে ব্যবহৃত হয় ব্যাড হেডেক। হি হ্যাড আ ব্যাড হেডেক। ব্যাড হেডেক মানে প্রচণ্ড মাথা ব্যথা বলতে ব্যাড হেডেক বোঝানো হয় এবং ব্যাড হেডেকটাই কোলোকেশন হিসেবে ব্যবহৃত হয় সাধারণত। ওকে, এখানে পুরোপুরি বিশ্লেষণ দেওয়া আছে, এত কথা বলা যাবে না, তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট। হার্ট শব্দটির অ্যাডজেক্টিভ কি? হার্ট শব্দটি হচ্ছে একটা নাউন এবং এর ভার্ব হচ্ছে হার্টেন, অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। সো নাম্বার সিতে হচ্ছে হার্টেনিং আছে এবং সি উইল বি দ্য রাইট আনসার। পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যেটা দেখা যায় যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এর ফর্ম এবং পজিশন এটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। কারণ যে কোনো একটা ওয়ার্ড দিয়ে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে সেটা হলে নাউন, না হলে সেটা ভার্ব, না হলে অ্যাডজেক্টিভ হবে, না হলে অ্যাডভার্ব হবে, চারটার মধ্যে যে কোনো একটা। এই ফাংশনগুলো খুব সুন্দরভাবে জানতে হবে এবং পজিশন বুঝতে হবে চারটার, যে আসলে কোনটা কোন পজিশনে বসে। এবং প্রনাউন শিখতে গেলেও সেম, প্রনাউনগুলো শিখতে হবে কোনটা কোন প্রনাউন এবং প্রনাউন কখন কোন প্রনাউনের ব্যবহার হয়, প্রনাউনের ব্যবহারগুলোও শিখতে হবে। এবং এই ব্যবহারগুলো একদম বেসিক, একদম বেসিক। আপনি সাধারণত বাজারে প্রচলিত যে কোনো বই থেকে এই বেসিকগুলো পড়ে নিলেই আপনি কমন পাবেন এবং সুন্দরভাবে সলিউশন করতে পারবেন। তো এই প্রশ্ন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো পড়তে গেলে প্রচুর পরিমাণে টপিক চলে আসবে, অনেক প্রসঙ্গ আছে, সব ধরনের প্রসঙ্গ পড়ার কোনো দরকার নেই। যেটা থেকে কোশ্চেন আসে আপনি শুধু সেটাই পড়বেন। অ্যাডজেক্টিভের বহুত প্রসঙ্গ আছে, এত কিছু পড়ার কোনো দরকার নেই। এই যে আপনি প্রশ্ন বিশ্লেষণ করে দেখলেন যে কোন টাইপের প্রশ্ন আসে, একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, এবং বাক্যের মধ্যে একটা ওয়ার্ড দিয়ে বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ, আন্ডারলাইন করা ওয়ার্ডটি। শুধুমাত্র এই দুইটা সেকশনে আপনি পড়বেন। যখন প্রশ্ন সমাধান করবেন তখন এই দুই ধরনের প্রশ্নই আপনি সমাধান করবেন, বাকিগুলো করার দরকার নেই। এবং যখন টপিক পড়বেন এই দুইটার প্রতি গুরুত্ব দেবেন। আপনি শুধু অ্যাডজেক্টিভ থেকে কী পড়বেন, তাহলে অ্যাডজেক্টিভের পজিশন কোথায়, এই পজিশন সংক্রান্ত জিনিসটা ভালো মতো পড়বেন। আর আপনি ওয়ার্ড ফর্মেশন পড়বেন। অ্যাডজেক্টিভ নিয়ে আর কিছু পড়ার দরকার নেই, বইয়ের মধ্যে অনেক কিছু আছে, অন্তত বিসিএসের দরকার নেই। ওকে, সো আর কোনো কথা বলবো না, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং নেক্সট টপিকে আবারও আপনার সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম।